সকালের নাস্তা শেষ করে মিনা বাজারে গিয়েছিলাম। বাচ্চাদের স্কুলের জন্য কিছু জুতা এবং স্কুলের ড্রেসের জন্য সাদা কিছু কাপড় ও নিয়ে আসার জন্য বের হয়ে গেলাম। আজকে দুপুর থেকে অঝোরধারায় বৃষ্টি। প্রথম বৃষ্টি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার প্রিয় মজার একটা মাছ হাতে মেখে রান্না করেছি, সেই সাথে মজার একটা শাকও রান্না করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকালের নাস্তা শেষ করে তারপর বাচ্চাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বের হয়ে গেলাম। প্রথমে স্টুডেন্ট ড্রেস হাউসে চলে আসলাম। এখান থেকে বাচ্চাদের সাদা জুতা এবং সাদা কিছু পোশাক স্কুলের জন্য নিয়ে নেব। তারপর প্রয়োজনীয় কিছু কাপড় আছে যেগুলো এখান থেকে কেনা শেষ করে তারপরে চলে যাব মিনা বাজারে। মিনা বাজার পাশেই, যার কারণে প্রথমে মিনা বাজার পার করে অন্য কোথাও যেতে চাচ্ছি না, এখান থেকেই নিয়ে নেব। আর আলবিও খুব বায়না ধরছিল, ও সুপার শপ থেকে কিছু খেলনা এবং খাবার কিনে নেবে। আর ওর কারণেই মিনা বাজারে ঢুকা আর কি। আর মিনা বাজারে ঢুকেই তো বিভিন্ন ধরনের জিনিস, বিশেষ করে ক্রোকারিজের জিনিস এবং রান্না বান্নারও অনেক প্রসাধনী, বিশেষ করে মশলা, অনেক জিনিস এখানে দেখে বিশেষ করে রাঁধুনিরা যে জিনিসগুলো পছন্দ করে এগুলো তো চোখেই পড়ে যায়। আর আমি তো বরাবরই যেহেতু রান্নার ভিডিও করি, আর একটু হাঁড়ি পাতিলের প্রতি একটু দুর্বলতা প্রতিটা মেয়েদেরই থাকে। আর আলবির প্রয়োজনীয় জিনিস একটু কেনাকাটা করে আমি অন্য দিক দিয়ে একটু ঘুরে ঘুরে দেখছি যে আমিও কিছু নিতে পারি কিনা। তারপর ভাবলাম যে কিছু পছন্দ হইলেও এখন আর নিব না। তারপর কিছু একটু আইডিয়া করে নিলাম এবং মাথায় রেখে দিলাম, নেক্সট টাইমে এসে কিছু ক্রোকারিজের জিনিস আমি এখান থেকে নিব। তারপর তো কেনাকাটা শেষ করে আমরা ফাইনালি মিনা বাজার থেকে বের হয়ে চলে যাব এখন। সবকিছুর পেমেন্ট শেষ করে বাসায় আসার সময় কিছু সবজি কিনে নিয়ে আসলাম। বাজার শাকসবজি যেহেতু হাতের নাগারেই আছে, আর দেখলে তো মনে হয় যে ভালো কিছু এখান থেকে নিয়ে যায়। বাসায় আসার পরেই কিছুক্ষণ পর বেলকনিতে গেলাম। তারপর তো ওয়েদারটা একটু অন্যরকম ছিল, হঠাৎ করে কারেন্টও চলে গেল। তো বেলকনিতে দাঁড়িয়ে দেখলাম আবহাওয়াটা একটু খারাপ, মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে। এই ভাবতে ভাবতে কিছুক্ষণ পর বৃষ্টি নেমেও দিয়েছে। বছরের যত ধুলাবালি এই বৃষ্টিতে আজ মনে হচ্ছে ধুয়ে মুছে যাবে। দুপুরে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর থেমে গিয়েছে এবং সন্ধ্যার পরও এখনো বৃষ্টি চলছে। শুধু বৃষ্টি না, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি পড়ছে। তারপর তো সন্ধ্যার পরে আজকের রান্নাটা করে নিব। আর দুপুরে তো রান্না করাই ছিল, ওটা আমরা দুপুরে খেয়ে নিয়েছি। রান্নাতে চলে আসলাম, একটু সুন্দর করে সবকিছু একটু কেটে কুটে নিয়েছি। সিম আমি শুটকি দিয়ে রান্না করব। এই সিমগুলো বিচিওয়ালা সিম ছিল, বিচি এর মধ্যে বেশি ছিল। একসাথে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, তেল দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। আর এই রান্নাটা এভাবেই করতে হয়। আর আরো একটি রান্না করব আমার পছন্দের রান্না, যেটা হচ্ছে কাচকি মাছ। আর এই রান্নাটা আমি একবারে সবকিছু কেটে কুটে হাতে মেখে সুন্দর করে রান্নাটা বসিয়ে দেব। আমার খুবই পছন্দের মজার মাছ। আর গরমকালে এই ধরনের ছোট মাছ তো বেশি ভালো লাগে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে দিয়েছি। আর হচ্ছে কাচকি মাছগুলো দিয়ে দিলাম, সামান্য একটু রসুন আর সামান্য জিরা বাটাও দিয়ে দিয়েছি। এর উপরে আলু দিলাম। আলু না দিলে আসলে অতটা মজা লাগবে না, মাছটা যেহেতু বেশি ছোট। তারপর সুন্দর করে হাতে মেখে আমি রান্নাটা বসিয়ে দেবো। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দেইনি। হাতে মেখে রান্না করলে একটু তেলের একটা স্মেল আসতে পারে, এই কারণে। তো হাত ধোয়া পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি ছোট মাছ রান্নাটা। আর অন্যদিকে আমার পছন্দের আরো একটা শাক আমি রান্না করছি, এটা হচ্ছে ভুত্ত শাক বলে। কে কি নামে শাকরে কোন নামে ডাকেন আমি আসলে জানি না, আমি যেটা বলি আর কি সেটা। তো কাঁচামরিচ আর লবণ দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর শাকগুলো আগে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা শেষ হতে না হতে অন্য চুলায় আমি কাচকি মাছের উপর টমেটো গুলো সুন্দর করে একটু ছিটিয়ে দিচ্ছি। তারপর ধনে পাতাও এর উপর দিয়ে দিলাম। আর কিছুক্ষণ একটু ঢেকে রান্না করে তারপর হচ্ছে আমি রান্নাটা নামিয়ে নেব। আর রান্নাটা কিন্তু আসলে খুবই দারুণ হয়েছিল, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। থেকে আমার মতো এই কাচকি মাছ এভাবে রান্না খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো রান্না তো ফাইনালি শেষ, আর সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আর
একটু তেলটা ভেসে আসলে, পানিটা শুকিয়ে আসলে আমি তখন নামিয়ে নেব। আর এদিক দিয়ে শাকটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো লাস্ট পর্যায়ে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে। একটু অন্যভাবে আজকে শাকটা ভাজি করব। তারপর শুকিয়ে গেলে রসুন একটু ভেজে তারপর বাগার দিয়ে দেব। এভাবেও শাক ভাজি খেতে কিন্তু দারুণ মজার লাগে। রান্না তো সবকিছুই শেষ, কমপ্লিট। আর রান্না শেষে তো এই যে থালা বাসন এগুলো তো আছেই। আমাদের রাঁধুনিদের রান্না শুরু থেকে শেষ অবধি কোনো নিস্তার নেই। তারপর তো আমি সবগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর একবারে সব জমা হয়ে গেলে না জানি কি একটা অবস্থা হয়ে যায়। এতে তো আসলে কাজ নেই, আমরা তো সারাদিন বসে খাই, বাসায় বসে থাকি, কি আর কাজ। কত ধরনের কমেন্ট, কত কিছুই শুনতে হয় আমাদের। প্রিয় দর্শক, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।